পৃথিবীতে বেঁচে থাকতে আপনি মানুষের জন্য যতক্ষণ সব কিছু করতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন। চারপাশে সবাই যেন স্বার্থপরতায় ডুবে আছে। নিজের স্বার্থ ছাড়া মানুষ আর কোনো কিছুই বোঝে না। যেখানে স্বার্থ নেই মানুষও সেখানে নেই। স্বার্থ যেখানে আছে মানুষ সেখানে সারাদিন বসে থাকতেও রাজি আছে। মানুষ এটা ভাবে না স্বার্থ দিয়ে কী বা হবে, কদিনের জীবন আর কদিনই বা বাঁচবে, আর এত কিছু করে কি হবে। এত কিছু যদি সবাই ভাবতো তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো। একবার নিজে বিপদে পড়ে দেখেন যে যাদের জন্য আপনি অনেক কিছু করেছেন, সারা জীবন অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, দেখবেন সবার আগে তারাই আপনার পাশে থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে। আর এই তো ঘরের কিছু কাজ গুছিয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজগুলো না গোছালে সারাদিনে আর এই কাজগুলো করাই হয় না আমার মনে হয়। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরটা গুছিয়ে নিলাম। তারপর চলে আসলাম, এদিকে বাজার নিয়ে এসেছিল। আর আজকে বাজার থেকে অনেকগুলো ছোট সাইজের মাছ নিয়ে এসেছে। এই যে একটা মাছ, এই মাছটা আমাদের বাসায় সবার অনেক পছন্দ করে, সেজন্য এই মাছগুলোই বেশি কেনা হয়। কিন্তু এই মাছটা কিন্তু কাটা অনেক ঝামেলার। তো মাছগুলো আমি কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। ছোট মাছ কাটতে কিন্তু ভীষণ কষ্টের, কিন্তু খেতে ভীষণ মজার। যাদের কাছে ভালো লাগে তাদের তো কষ্ট করে কাটতেই হবে, তাই না? আসলে সংসারের কাজকর্ম আমরা টুকিটাকি কিন্তু মেয়েরা বলতে সারাদিনই করে থাকি। এই যে সংসারের যত ঘর গোছানোর কাজ, মাছ কাটার কাজ, যদি বড় সাইজের মাছ হতো তাহলে হয়তো বাজার থেকে কেটে নিয়ে আসতো। আর রান্না সংসারের মধ্যে সব থেকে ঝামেলার। এই রান্না করতে গেলে কিন্তু অনেকগুলো কাজ করতে হয়। শুধু মাছ কাটলে হবে না, মাছ কাটার সাথে সাথে আবার সবজি কাটতে হবে রান্না করে খেতে গেলে। মাছগুলো খুবই ফ্রেশ ছিল আর তাজা তাজা ছিল, তো আমি এখনই কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার সঙ্গে মনে মনে ভাবলাম যে এখনই কিছুটা মাছ আমি রান্না করে ফেলি। আর এই যে তরতাজা মাছগুলো রান্না করে খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর বেশি মজার হয় তরকারিটা। আর আজকে রান্না করে যে স্বাদটা পাবো সেটা হয়তো আবার ফ্রিজে রেখে তারপর রান্না করে খেতে ততটা ভালো লাগবে না। ফ্রিজে রেখেও হয়তো আমরা সারা বছর সব কিছু শাকসবজি যাই খাই না কেন, মাছ তরকারি সবই কিন্তু ফ্রিজে রেখেই খাই, কিন্তু তারপরও যখন কিনে নিয়ে আসে তখনকার রান্না করাটা একটু আলাদা, অন্যরকম স্বাদ হয়। এই তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজি কেটে নেওয়ার পর আমি এখানে রান্না বসাই দিলাম। তো সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আলু বেগুন দিয়ে এর মধ্যে আমি কিছুটা পটলও দিয়েছি। আজকে আর দুপুরের জন্য তেমন কোনো কিছু রান্না করব না। আজকে তাড়াহুড়া করে স্বচ্ছবাবুর পরীক্ষা ছিল, তো ওর জন্য খুব সকালে উঠতে হয়েছে। আর নাস্তা বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপর স্কুলে পাঠিয়েও দিয়েছি পরীক্ষার জন্য। ওর আসারও প্রায় সময় হয়ে এসেছে। সব বাচ্চাদের তো ইদানিং পরীক্ষা চলছে, আর বাচ্চাদের পরীক্ষা শুরু হলে তো ঝামেলা শেষ থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে পড়িয়েছি, তারপর স্কুলের জন্য রেডি করিয়ে সকালের নাস্তা বানিয়েছি, খাইয়ে দেয় তারপর পাঠানোর পর আমি মাছ কাটতে বসেছিলাম। বেশ অনেকটা সময় আমার লেগে গিয়েছে এই ছোট ছোট মাছগুলো কাটতে। যারা এই ছোট মাছগুলো কাটেন সেই আপুরাই বলতে পারবে যে কতটা সময় ধরে এই ছোট মাছগুলোকে কাটতে হয়, তারপর ধুয়ে পরিষ্কার করতে হয়। এগুলো কিন্তু ধুইতেও অনেক সময় লাগে। সব কাজ গুছিয়ে ভাবলাম যে দুপুরের রান্নাটাও করে ফেলি একই সঙ্গে। তো এখানে আমি সবজিগুলোকে প্রথমে হাত দিয়ে মেখে নিয়েছি, আর এখন মাছটাকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন তরকারির মধ্যে দিয়ে হাতে মেখে তারপর চুলাতে বসাই দেব। ভাতটা আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তরকারিটা মাখিয়ে রান্না করে নেব। তো আজকে দুপুরের জন্য শুধু এটাই রান্না করব, আর রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।